জিন্দাবাদ লুমিনাস সিটি। ক্রমেই সম্প্রসারিত হচ্ছে ঢাকা মহানগর। যতদূর চোখ যায় শুধু যান্ত্রিক নগর সভ্যতার আস্ফালন। কোথাও এতটুকু পরিকল্পনার ছাপ নেই, নেই এতটুকু সবুজের নির্মল ছায়া। জীবিকার প্রয়োজনে জনস্রোত যেন ধেয়ে আসছে এই শহরের দিকে। বাড়ছে মানুষ, বাড়ছে যান্ত্রিক জীবনে নাগরিক কোলাহল, আর সেই সাথে সীমাহীন পরিবেশ ও শব্দ দূষণের ভয়াবহতা। স্বাভাবিক জীবন যেন আজ বিপন্ন এই শহরে। ঢাকা শহরে অসংখ্য সমস্যার মাঝে যে সমস্যাটি প্রধান হয়ে দেখা দিয়েছে তা হল আবাসন সংকট। কোথাও এতটুকু খালি জায়গা পাওয়া দুঃসাধ্য যেখানে আপনি আপনার মনের মতো একটি বাড়ি তৈরি করতে পারেন। অবস্থা যখন এতটা সংকটাপূর্ণ, তখন কোথায় পাবেন একখণ্ড ঝামেলামুক্ত মোড়ের মতো জমি, যেখানে আপনি আপনার স্বপ্নের সাথে মিল রেখে তৈরি করতে পারেন একটি বাড়ি। দিগন্ত জোড়া নীল আকাশ, যেদিকে চোখ যায় শুধু প্রশান্তি আর বুক ভরা নির্মল বাতাসে শ্বাস প্রশ্বাস নেওয়ার মুক্ত স্বাধীনতা। নেই কোনো জনকোলাহল আর যান্ত্রিক শব্দের বিভৎসতা। চারিদিকে শুধুই প্রশান্তি আর পরিবার পরিজন নিয়ে একান্ত বসবাস। দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশ আর অল্প দূরত্বের কথা বিবেচনায় রেখে সোনারগাঁয়ের এই স্থানটিতে গড়ে তোলা হচ্ছে জিন্দাবাদ লুমিনাস সিটি, একটি সম্পূর্ণ শহর। কিন্তু তাই বলে আপনি ঢাকার প্রাণকেন্দ্র থেকে খুব দূরে বসবাস করছেন কি? না, ঢাকার প্রাণকেন্দ্র থেকে আপনি আছেন মাত্র 20 মিনিটের দূরত্বে। এই দূরত্বের ব্যবধানও কমে যাবে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ফ্লাইওভারটি। ফ্লাইওভারটি গুলিস্তান থেকে যাত্রাবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংযোগস্থল পর্যন্ত 2 লেনে প্রশস্ত। আশা করা যায় দীর্ঘতম এই ফ্লাইওভারটি একাধিক সংযোগ সড়ক যাত্রাবাড়ি এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যাকে নিরসন করবে, আর আপনিও খুব অল্প সময়ে পৌঁছে যাবেন জিন্দাবাদ লুমিনাস সিটিতে। শহরটির উত্তর পাশে বার্ডন হসপিটাল এবং পশ্চিম দিক থেকে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়ে দক্ষিণে মেঘনার সাথে মিলিত হয়েছে। মন চাইলেই গোটা পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন ব্রহ্মপুত্র মেঘনার সংযোগস্থলে পড়ন্ত বিকেলে নদী বুকে সূর্যাস্তের একটি মনোরম দৃশ্য। বাংলার প্রাচীন রাজধানী শহর সোনারগাঁও, যার পত্তন হয় ঈসা খাঁর হাতে। মুঘল আমলে ঢাকায় রাজধানী শহর স্থানান্তরিত হওয়ার আগ পর্যন্ত এই সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। আজ এই শহর পরিত্যক্ত প্রায়, কিন্তু আজও এই শহরের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বাংলার 12 ভূঁইয়া আমলের অতীত গৌরবকে ধারণ করে। সোনারগাঁয়ের আরেকটি অসাধারণ পুরাকীর্তি হল পানাম নগরী। প্রায় 500 বছরের এই পুরাতন শহরটি একসময় ছিল জমজমাট বাণিজ্যিক কেন্দ্র। ঐতিহ্যবাহী এই রাজধানী শহরের ধ্বংসাবশেষ সংরক্ষণ ও পুনর্বাসনের জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন 1976 সালে সোনারগাঁয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক স্থানটি দেখার জন্য ভিড় জমায়। ঐতিহাসিক নিদর্শন দুটি জিন্দাবাদ লুমিনাস সিটি থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। মন চাইলেই ছুটির দিন গোটা পরিবার নিয়ে সারা বেলা কাটিয়ে আসতে পারেন। পর্যটন নগরী সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনাগুলোকে ঘিরে গড়ে উঠেছে বেশ কিছু পর্যটক আকর্ষক বিনোদন কেন্দ্র। তার মধ্যে অন্যতম হল মূল তাজমহলের আদলে পৃথিবীর দ্বিতীয় তাজমহল। এই তাজমহলটিও জিন্দাবাদ লুমিনাস সিটির একেবারে হাতের নাগালে। জিন্দাবাদ লুমিনাস সিটির একেবারে পাশেই অবস্থিত 5 পীরের মাজার। দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী প্রতিদিন মাজার প্রাঙ্গণে এসে জড়ো হয়। নাঙ্গলবন্ধ হিন্দু সম্প্রদায়ের একটি তীর্থস্থান। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজারো পুণ্যার্থী ব্রহ্মপুত্রের এই স্থানে পূর্ণ স্নানের জন্য মিলিত হয়। পূর্ণস্থানটি প্রকল্প এলাকা থেকে মাত্র 500 গজ দূরে অবস্থিত। জিন্দাবাদ লুমিনাস সিটির স্থান নির্বাচনের ক্ষেত্রে দূষণমুক্ত পরিবেশ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সার্বিক বিনোদনের প্রত্যেকটি উপকরণকে বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে। প্রকল্পটি যথাযথভাবে রাজুক অনুমোদিত এবং একটি পূর্ণাঙ্গ শহর হিসেবে গড়ে তোলার জন্য রাজুকের সব নিয়মনীতিকে অনুসরণ করা হয়েছে। একই সাথে জিন্দাবাদ ডেভেলপমেন্ট বাংলাদেশ লিমিটেড ও লুমিনাস রিয়েল এস্টেট লিমিটেড কোম্পানি দুটি রিহ্যাবেরও সদস্য। ঢাকা শহরকে পরিকল্পিতভাবে সম্প্রসারণ করার লক্ষ্যে বাংলাদেশ সরকার 4টি উপশহর তৈরির মহাপরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচিত স্থানগুলোর মধ্যে সোনারগাঁও একটি। শহরের ভেতরে সবকিছুই একেবারে জ্যামিতিক হিসাব নিকাশে সাজানো হয়েছে। পুরো শহরটি
অনেকগুলো ব্লকে বিভক্ত করে প্লটগুলোকে তার অন্তর্গত করা হয়েছে। শহরটির সম্মুখ ভাগে থাকছে একটি নয়নাভিরাম লেক, যার উপর একটি সুদৃশ্য ঝুলন্ত সেতু মূল প্রকল্প এলাকাকে সংযুক্ত করেছে। প্রকল্প এলাকার ভেতর সবকিছুই সুবিন্যস্ত এবং পরিকল্পিত, যা কিনা বিশ্বের যে কোনো আদর্শ টাউনকে হার মানাবে। সিন্দাবাদ লুমিনাস সিটি আধুনিক নগরায়নকে মাথায় রেখে প্লটগুলোকে সাজানো। প্লটগুলোর ভেতরে প্রয়োজন অনুসারে রাস্তাগুলোর স্থান নির্ধারণ করা হয়েছে এবং ভেতরে প্রতিটি ছোট রাস্তা আবার মূল প্রশস্ত রাস্তার সাথে সংযুক্ত। আদর্শ এই শহরটিতে সব ধরনের আবাসিক সুবিধার সাথে সাথে থাকছে প্রশস্ত রাস্তা, সবুজে ঘেরা পার্ক, যেখানে আপনি সপরিবারে সময় কাটাতে পারেন। শিশুদের জন্য সব ধরনের খেলার উপকরণ থাকবে এই পার্কে। থাকছে সব বয়সী মানুষের খেলাধুলার জন্য মাঠ। চলাচলকে দ্রুত ও সহজতর করার জন্য সিন্দাবাদ লুমিনাস সিটির পূর্ব ও দক্ষিণ দিকে থাকছে দুটি প্রধান গেট। থাকছে আধুনিক শপিং মল, যেখানে সব ধরনের পণ্য অনায়াসে পাওয়া যাবে। কাঁচা বাজারের জন্য আছে নির্ধারিত স্থান। সার্বিক আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে সিন্দাবাদ লুমিনাস সিটিতে গড়ে তোলা হচ্ছে নার্সারি স্কুল, প্রাইমারি স্কুল, ক্যাডেট মাদ্রাসা সহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উচ্চশিক্ষার জন্য থাকছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়। শহরের প্রধান দুটি গেটে থাকছে দুটি মসজিদ, একটি ঈদগাহ ময়দান। হিন্দু সম্প্রদায়ের জন্য রয়েছে মন্দির আর মুসলমানদের জন্য কবরস্থান। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য থাকছে পুলিশ স্টেশন, থাকছে ফায়ার সার্ভিস, আরও থাকছে অত্যাধুনিক হাসপাতাল, ক্লিনিক, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য থাকছে কমিউনিটি সেন্টার। এছাড়াও সুইমিং পুল সহ আরও আধুনিক সব সুযোগ সুবিধা। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আপনিও বেছে নিতে পারেন আপনার পছন্দ মতো 3, 4 অথবা 5 কাঠা সাইজের এক বা একাধিক প্লট। গড়ে তুলতে পারেন নিজের একটি বাড়ি, হতে পারেন নিশ্চিন্ত। আর ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারেন প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার নিশ্চয়তা। সিন্দাবাদ লুমিনাস সিটি, প্রকৃতির সাথে নিবিড় বসবাস।